শাশুড়ি বউতে ঝগড়া, যায় যায় ঝগড়া, নন ভাইতে ঝগড়া, ছোড়া ছোড়াতে ঝগড়া, ছুরি ছুরিতে ঝগড়া, আর যত রকমের ঝগড়া। আর এই ঝগড়াকে কেমন করে সেটেল করা যাবে, তাকে সাফ কেন করা যাবে, ঝগড়া কাজিয়া কেস কেসালি থানা পুলিশ এগুলো কেমন হচ্ছে আর কি করতে হবে, এক সংশোধন কি, আমি সেই বিষয়টা খুব মনে করেছিলাম যে জমি একটু 2 ঘন্টা কেনা, 12টার পরে তো চান্দা হয় না, আর এই জন্য মনে করেছিলাম যে শুধু ওয়াজ করব 2 ঘন্টা আজ, আর তাতে কিছু মডেল মন্না সবারই ওয়াজ করব সুদ্ধা, যে সমাজের মডেল মন্না কিরকম হওয়া দরকার, সর্দার কিরকম হওয়া দরকার। আমি কাউকে টার্গেট করে কথা বলতে চাই না, আমি চাইছি হেদায়েতের জন্য কথা বলতে। কারণ বর্তমান সময়তে সবারই একটাই শেখায়াত, মৌলভী সাহেব বিচার দুনিয়া থেকে উড়ে গেল জি। হ্যাঁ, তো বিচার দুনিয়া থেকে উড়বে না। তুমি যে মডেল বানালছো, সর্দার বানালছো পালা দেখে, তুমি যে সর্দার বানালছো খানদান দেখে, তুমি যে সর্দার বানালছো দারু খাকাকে, তো ফাইসালা কি দিবে জি? আল্লাহ বলছেন ওয়াইন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। মনে করেছিলাম যে ফায়সালা করনেওয়ালা যারা কোরআন হাদিসের মোতাবেক ফায়সালা করেন, আল্লাহ বলছে এরা কাফের। আর কাফের জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নারায়ে তাকবীর। তো মনে করেছিলাম যে আমি সেদিকে রাখবো। যা হোক, আমি দেখলাম কি যে জালসার খুব অবস্থাহীন, যার কারণে বিষয়টাকে চেঞ্জিং করে নিলাম। তবে আজকে বিষয় রাখবো যে মাল কার জন্য, আমরা যে এতগুলো করছি কার জন্য, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, আখেরাতের জন্য, কার জন্য? আমি সংক্ষিপ্ত টাইমে আপনাদের আগামীও কিছু আলোচনা করব। তার আগে ভাইজান বসার মতন তো জায়গা যদি পারেন তো একটু ঝেড়ে ঝুড়ে বসে যান না, ভালো লাগবে। মাহল দেখে ভাল লাগে না, এই কোনা আইল কাটায় টেড়া কাটা ই কাটা হয়ে আছে। আর ভাই যদি মন দিয়ে দাও যুবক ভাইয়েরা, তাইলে লাস্টে এখন তো শোনাবো ভোজপুরি, লাস্টে 3টা গান শুধু শোনাবো। কইবেন যে গান 3টে কি হবে? 1 নম্বর গান শোনাবো কি জানেন? মুইনটা গুল্লি খেলবো না বে আর, হার বাপ আইলা মগর লিয়া ভাঙবে পিঠের হাড়, মুইনটা গুল্লি খেলবো না বে আর, এটা গান শোনাবো। 2 নম্বর গান শোনাবো কি জানেন? আমার গান গুনহার গান লয়, আমার গান কি 2 নম্বর গান হবে কি জানেন? হার ঘে কান্টার গহিলে দুঃখ লাগে কহিলে, বুড়ি বকরি খায়া লিলে রাইতে শিয়ালে, হার ঘে কান্টার গহিলে। এই ইউটিউবওয়ালা খুব ছেড়খানি চলছে, তোমরা যতটা আমার লাভ না করেছো ততটা আমার ক্ষতি করেছো। বরং আমার বক্তব্যটা 2 ঘন্টা 2.5 ঘন্টার হয়, পুরো বক্তব্যটাকে ছেড়ে দিয়ে শুধু হাসার যেখানে এই যে গানটা বললাম না, এরা করছে কি এইটুকুকে কাইটা তখন বাসের হাতে দিয়ে দিচ্ছে, যার কারণে আমাকে অনেকগুলো বড় আলিমেরা তখন আমার সাইজ করছে, বলছে যে মাওলানা আপনি এভাবে বলছেন। আমি বললাম যে মানুষকে আপনার অন্তটা একটা মানে ঘুমটাকে ভাঙাবার জন্য একটাই তো কথা বললাম, তুমি এটা ছেড়ে দিতে পারো না? ওয়াজটা দাও, ভালো কথাটা দাও, মানুষের যাতে উপকার হয়, তা না করে তুমি দিছ হাসার কথাটা, তুমি দিছ কিংবা গানটা, গীতটা কেন বলেছি এটা তুমি দিলে না, যে আমি মহিলাকে শুধরাবার জন্য গীতটা বললাম, যেগুলো যে বলছে এটা কত বড় নাজায়েজ কথা। আর তুমি কাইটা গীতটা দিবা, খবরদার এগুলা করবা না। তুমি আমার রেকর্ডিং লিছো, ভালো কথা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে যতটুকু ইজ্জত দিয়েছে আমার আল্লাহর দান, আমি এ হকদার লই। আমি এতটা ইজ্জতের মালিক, আমার ক্ষমতা নেই, কিন্তু আমার আল্লাহ দান করেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তবে আমি ভাইজান আপনাদের সম্মুখে বলতে যাচ্ছি যে আমাদের ধন সম্পদ আমরা কার জন্য করছি, আর সেই এক সময় আসবে যাদের জন্য করলাম তারাই আমার কে হবে। তো ভাইজান বসে যান, বসার মতন তো যদি দাগা থাক পাইলে একটু ঝেড়ে ঝুড়ে পারলে বসলে খুব মাহলটা ভালো লাগতো। भूली है ना हमारी बतिया के, भूली है ना हमारी बतिया के, रखी है ख्याल जी, हरगिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी, भूली है ना हमारी बतिया के, नबी जी के बतिया हर दम याद रखिया तू, उसवातुन हसना का दिल में रखिया जूस्ते जो, ऐसा ने आइडियल मिलल हमके, ऐसा ने आइडियल मिलल हमके, रखिया ख्याल जी।
हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमाज जी भूली हाँ ना हमरी बतिया के। আমার বন্ধুরা, আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে সূরা মাআরিজ থেকে আপনাদের আগা দিকে একটু তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে আলোকপাত করতে বসছি। আল্লাহ যেন আমাকে সঠিক বলার তৌফিক দেন এবং আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দেন, পড়ুন আমিন। আমার বন্ধুরা, আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সম্মানিত লোক করেছেন গো। আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ, আপনারা শুনেছেন আমরা পৃথিবীর মাটিতে 18,000 প্রাণী, 18,000 মাখলুক এই দুনিয়ার মাটিতে আল্লাহ পয়দা করেছেন। এই 18,000 মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আহসানুত তাকওয়িম বলেছেন, সর্বের সেরা আশরাফুল মখলুকাত করেছেন। আল্লাহ আপনাকে আমাকে যে বুঝ শক্তিটা দিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে যে বিবেক বুদ্ধিটা দিয়েছেন, যে বলা কহাত যে শক্তিটা দিয়েছেন, অন্য কোনো মাখলুককে দেননি। 18,000 মাখলুকের মধ্যে আল্লাহ কত সম্মানিত করেছেন আপনাকে একটু খুব শর্টে শর্টে, আজ মানুষ হয়ে মানুষের মতো আমাদের ব্যবহার নয়, কত সম্মানী আল্লাহ আপনাদের আমাদের করেছেন। দেখেন একটু শর্টকাটে বলছি যে আমার বন্ধুরা, মানুষ না বানিয়ে যদি আল্লাহ বানাতেন বল, নাকি গরু একটা মাখলুক কিনা, মানুষ একটা মাখলুক, তো মানুষ না বানিয়ে যদি আল্লাহ বানাতেন বল, ঘাড়ে জুয়াল লিয়ে টানতে হতো হাল। আলহামদুলিল্লাহ পড়বেন না? আলহামদুলিল্লাহ পড়বেন না? যে আল্লাহ মানুষ বানালছেন, বল বানায়নি। বল বানিয়ে দিলে ঘাড়ে জুয়াল লিয়ে হাল টানতাম, পিঠের ওপরে সাটা সাট খেতাম, সাটা আর হাল টানতাম। বলো না বানিয়ে যদি আল্লাহ বানাতেন ঘোড়া, দিনে রাতে পিঠের ওপর খেতে হতো কোড়া। 3 কুইন্টাল 4 কুইন্টাল রোডে দেখছেন দিয়ে দিয়েছে গাড়িতে, আর সাটা সাট মারছার কাছে চল রে ঘোড়া, টিক 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 হাঁকাইছে, হাঁকাইছে না হাঁকাইছে, হাঁকাই না, অতি যতক্ষণ খাসতে দিচ্ছে, পসিনা চুইয়ে দিচ্ছে, পটাম করে একবারই দিচ্ছে, ফের টান করে দৌড়েছে। বলো তো না বানিয়ে যদি বানাতেন ঘোড়া, পিঠের ওপর কত না খেতে হতো কোড়া। ঘোড়াও না বানিয়ে যদি আল্লাহ বানাতেন গাধা, রোডের ধার দিয়ে বইতে হতো পিঠের ওপর নুঠা নুড়া আর পাটা। দেখছেন না, বোঝ করে দিয়েছে, হাঁটছে গোড়া গোড়া চলে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ পড়বেন না? যে আল্লাহ কত বড় সম্মানিত করেছেন আপনাকে আমাকে, আরো কত সম্মান। মানুষ দুনিয়াতে আসার আগেই দেখবেন সম্মান, হালাকে এগুলো কোরআন হাদিসে নাই, কিন্তু আমরা মানুষের স্বাগত কতখানি সম্মানে করি। যে একটা মহিলার পেটে যেদিন বাচ্চা আসে, বাড়ির হারকে বহু বেটি গেলার, যেমনি দেখেছে যে একটু মাথা টল উল্টা পাল্টা করতে লেগেছে, কইছে সে তার আগে উঠবি না, কইছে কে জানি যে মা মনটা ভালো করে না, হারাই মাথাটা খালি ঘোরাঘুরি করছে। তারপর দিন দেখছে একটু উল্টি উল্টি করছে, কইছে কি ব্যাপার গে, হারকে পোতা পতি নাচবে নাকি, কইছে কে জানি যে মা বুঝতে পারি না। এবার তখন কইছে জি জানো, কইছে হ্যাঁ হয়ে গেছে, পোতা পতি নেবে। চটচট করে এবার ফোন লাগিয়ে কইছে হ্যালো বিহান, কইছে কি যে বুবু কি কইছ, কইছে হ্যাঁ বিহান কাম বেড়ে গেছে, তুমি নানি তুমি নানি, কইছে তাই নাকি জি, কইছে হ্যাঁ বুবু হ্যাঁ। তখন উভক করে তখন ফোন লাগিয়ে দিয়ে তখন কইছে না ভক্ত তোর পুরুষকে যে কইছে আজ শুনেছ কিছু, কইছে কি রে কই কি শুন, আর সে তার আর বেলে ব্যাটা বেটি হইবে, কইছে তাই নাকি রে। তখন ও ফের ফোন লাগিয়ে দিয়ে বিহাইকে, এ বিহাই শুনলো নাকি তুমি দাদা হয়েছ, কইছে হ্যাঁ ভাই। খুশি দেখেন, একটা মানুষের শব্দ খুশি দেখেন। এই মানুষ আর এরকম যদি সম্মানের মানুষ চুরি করে কত বড় একটা অসম্মানের কথা, এই মানুষ যদি দারু খেয়ে মরে কত বড় একটা বেলজ্জার কথা। বলেন আপনাকে আরো দেখাচ্ছি। এবার সেদিন থেকে কত আর আবদার আরমান হইতে লাগলো। আল্লাহু আকবার। যেমনই 8 মাস হয়েছে, কইছে বুবু
লাতিকে বিদায় দিতে হবে, লাতি প্যাটিয়েছে, কিছু লাতিকে বিদায় দিতে হবে। লাতিকে বাড়ি আনবার স্বাগত দেখেন, 10 কিলো বাতারসা, 10 কিলো মতিচুর, 10 কিলো ইটা উটা করে 50 কিলো খালি ব্যবহার, হালাকা কোরআন হাদিস এগুলো কোনো কিছু নাই, কিন্তু মানুষ একটা প্রথা ওর সম্মানে করছে। হ্যাঁ, এবার ওকে নিয়ে বাড়ি এসছে, যেমনি হওয়া বাচ্চাটা আল্লাহ এদিকে ফোন ওদিকে ফোন, ওকে ফোন ওকে ফোন, ওকে কইছে হ্যালো জরি না গে তোর বড় বুবুর বেটা হয়েছে, কইছে তাই নাকি গে মা, ওকে আল্লাহু আকবার, কত খুশি যে বেটা হয়েছে। এবার 8 দিন যেমনই হয়েছে, বড় দাদির বাড়ি থেকে 1 হাঁড়ি লাড়ু, নানির বাড়ি থেকে 1 হাঁড়ি লাড়ু, খালার বাড়ি থেকে 1 হাঁড়ি লাড়ু, বুবুর বাড়ি থেকে 1 হাঁড়ি লাড়ু, শাশুড়ির বাড়ি থেকে 1 হাঁড়ি লাড়ু, এই করতে করতে 8 হাঁড়ি খালি লাড়ু এলো। আর এটাই একটা মাখলুক, আর আপনার বাড়িতে আর একটা মাখলুক আছে, এর একটা ছেলে হয়ে 8 হাঁড়ি লাড়ু এলো, কিন্তু আপনার বাড়িতে একটা মাখলুক আছে, 3টে বেটা হয়েছে, আপনার বুড়ি বকরিটা তিনটা খাসি হয়েছে, তবে কিন্তু 1 হাঁড়িও লাড়ু আসে না। লাড়ু তো দূরের কথা, চাইলে লিয়া ভালো আটাটি বাহির করে লিয়া চক্করটি দিছে। এত ইজ্জত, এত সম্মানী মানুষের আল্লাহ করেছে। এত বড় সম্মানিত লোক যদি দারু খায় মরে তো মন রাখবে না কহেন? আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধুরা, আমরা মানুষ পৃথিবীর মাটিতে এবার দুনিয়াতে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি মার গর্ভ থেকে দুনিয়াতে যখন আসলে তোমার এই জীবনটা তুমি কি ছিলে শোনো। আল্লাহ বলছেন, মানুষ রে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি মৃত্যু ছিলে, পানির রূপে ছিলে, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, সুম্মা ইউহয়ীকুম, তারপর তোমাকে আমি মানুষ করে জীবিত জ্যান্ত মানুষ বানিয়ে দিলাম, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে আমি মত দিব, সুম্মা ইউহয়ীকুম, মরার পরে আবার তোমাকে আমি আল্লাহ জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তুমি আবার আমার কাছে ফিরে আসবে। হে মানুষ শুনো, তুমি জানো না তোমার এই জীবনটা কিরকম। ইন্নামাল হায়াতাদ দুনিয়া লাহাবু ওয়া লাইব ওয়া তাফাকুরুম বাইনান নাসি ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আযাবাল কুফার নাবাতাহু। আমার আল্লাহ বলছেন, মানুষ রে তোমার দুনিয়ার জীবনটা খেল তামাশার জীবন। যেমন তোমার বাড়ির বাচ্চাগুলো কেমন খেলের জীবন ভাইজান, আপনার বাড়ির বাচ্চাগুলো, আমাদের বাড়ির বাচ্চাগুলো যখন আসরটা হয়ে আসে, যখন বেলাটা একটু পড়ে আসে, এরা মাটি এতে গাছতলাতে খেলতে যায় না, গাছের তলে বাঁশের তলায় খেলিতে যায়, আর ধুলো দিয়ে সুন্দর সুন্দর করে ছোট করে ঘরগুলো বানায়। এটা ভিটার ঘর, এটা বউ বেটার ঘর, এটা কুটুমের বৈঠক ঘর, এটা রান্নাঘর, আর মাটির চুকাইগুলোতে ভাত রান্না করে, ধুলার ভাত, কাদার ভাত, ক্ষীর, আর ওই ছোট ফলগুলো, বনচাহার ফলগুলো তুলে ডিম রান্না করে, আর বনচাহার গাছের এত বড় লাল পোকাগুলো ধরে কেটে তাকে মুরগা জবাই করে। এইরকম করে খেলাধুলা করতে আছে, আর করতে করতে এবার বক করে সূর্যটা বাসের নিচে চলে গেল। যেমনি সূর্যটা ডুবেছে, এবার কি করে, একবারে তাড়াতাড়ি করে লাদ দিয়ে সব বাড়ি ঘরগুলোকে লাদ দিয়ে ধসাই সংস্কার করে দিয়ে ধুলিস্রোত করে দেয়, ভেঙে দেয়, আর দিয়ে বাড়ি পালায় কয়, বলে পালাটি সান লেগে গেল, টি পালা, ওকে মা আগে কুণ্ঠে কি চলে আসবে, চল বাড়ি পালা। যা ছিল লাদ দিয়ে ঘর কোটাকে ভেঙ্গে লাগছে, কুণ্ঠে গেল ভাত, কোথায় গেল তরকারি, কোথায় গেল রে মুরগার মাংস, কোথায় গেল বেটার ঘর, কোথায় গেল বৈঠক ঘর, সবকে লাত মেরে দিয়ে চিকাশ ডুবলে তারা বাড়ি পালিয়ে যায়। বন্ধুরে ওই রকমই তোমার জীবন, কত রঙের তুমি স্বপ্ন দেখতে আছো। যুবক হলাম, বিয়ে করব, গাড়ি নিব, বাড়ি করব, মিল করব, মেশিন করব, 4 চাকা নিব, এই করব ওই করব, এই রঙিন দুনিয়া রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সোনারি দেহু মাটিতে খাইবে, রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সোনারি দেহু মাটিতে খাইবে,
শূন্য হবে জিন্দে কাহানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিনী পৃথিবী ছাড়িতে হইবে সোনার দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গাহানি কার লাগিয়া এত মায়া